অনেকেই আছেন যারা নতুন করে ইউটিউব চ্যানেল খুলেছেন, আবার অনেকেই দীর্ঘদিন ধরে ইউটিউবিং করেও সাকসেস পাচ্ছেন না, অর্থাৎ চ্যানেলে ভিউ বা সাবস্ক্রাইবার কোনোটাই নেই। আজকের এই ভিডিওটি তাদের জন্য পারফেক্ট, যারা ইউটিউবিং করে ব্যর্থ হয়েছেন। কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখা যাচ্ছি কীভাবে আপনারা আপনাদের চ্যানেলের ভিউয়ার্স বা সাবস্ক্রাইবার খুব দ্রুতই বাড়িয়ে নিতে পারেন। কথা না বাড়িয়ে চলুন তাহলে মূল ভিডিও শুরু করা যাক। শুরুতে আমি আপনাদেরকে একটু বিষয়টা এক্সপ্লেন করি যে কীভাবে আপনার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার এবং ভিউয়ার্স খুব দ্রুত বাড়াতে পারেন। ওকে, এজন্য আপনাকে workupjob.com নামে একটি সাইট রয়েছে, সেই সাইটে গিয়ে একটা রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। দেন আপনাকে সেই সাইটে একটা বিজ্ঞপ্তি দিতে হবে যে আমার ইউটিউব চ্যানেলের অমুক জায়গায় একটা ভিডিও আছে, ভিডিওর টাইটেল হচ্ছে এই ভিডিওটা আপনার ফুল ওয়াচ করতে হবে। দেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। ওকে, সো এটা করার পর কোনো একজন ব্যক্তি হয়তোবা আপনার এই ভিডিওটি তার ইউটিউব থেকে সার্চ করে বের করার পর আপনার ফুল ভিডিওটা দেখলো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলো, ভিডিওটাতে একটি লাইক দিল এবং একটি কমেন্ট করলো। তাহলে বিষয় কী দাঁড়ালো, ইউটিউব এটাকে একটা পজিটিভ হিসাবে ধরে নিল। কারণ এই ব্যক্তি কোন জায়গা থেকে কাজ করছে সেটা আপনি জানেন না, এবং তার আইপিও কিন্তু অনেক দূর থেকে রয়েছে। সো এইভাবে যদি প্রতিদিন 100 থেকে 200 জন ব্যক্তি আপনার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকে, ভিডিওগুলোকে ভিউজ করে থাকে বা ভিডিওগুলোতে লাইক করে থাকে, তাহলে ইউটিউব কিন্তু এটাকে একটা পজিটিভ থিঙ্কিং হিসাবে ধরে নিবে। ঠিক আছে, দেন ধীরে ধীরে আপনার চ্যানেলটা উপরের দিকে যেতে থাকবে। এখন প্রশ্ন হচ্ছে যে সেই ব্যক্তি কেন কাজ করবে আমার চ্যানেলের জন্য? হ্যাঁ, অবশ্যই এটার বিনিময়ে তাকে কিছু টাকা পে করতে হবে। ওকে, সেই টাকার বিনিময়ে কিন্তু তারা আপনার এই কাজটুকু করে দিবে, বাট আপনার কিন্তু ভালো একটা ভিউজ, ভালো একটা সাবস্ক্রাইব কিন্তু চলে আসতেছে। আর ধীরে ধীরে যখন এটাকে বাড়তে থাকবে, তখন ইউটিউবের রোবট বুঝে যাবে যে আপনার এই ভিডিওটা বা আপনার এই চ্যানেলটা ট্রেন্ডিং, এবং সেটা কিন্তু ধীরে ধীরে উপরের দিকে চলে যাবে। কথা না বাড়ি চলুন আপনাদেরকে প্রসেসটা দেখাই। তার আগে বলছি, এটা কিন্তু আপনারা মোবাইল দিয়েও করতে পারবেন এবং ডেস্কটপ কম্পিউটার দিয়েও করতে পারবেন। শুরুতে আমি আপনাদেরকে কিছুক্ষণ মোবাইল দিয়ে দেখাই, তারপরে আমি আমার কম্পিউটার স্ক্রিন দিয়েও দেখাবো। কথা না বাড়ি চলুন এবার শুরু করি। শুরুতে আমি আমার স্মার্টফোন থেকে চলে যাব ক্রোম ব্রাউজারে। ওকে, এখান থেকে ক্রোমে আসলাম। ক্রোমে আসার পর এখানে আমি সার্চ বারে গিয়ে লিখব ওয়ার্কআপ। ঠিক আছে, WORK ওয়ার্ক UPUP JOB ডট তারপর হচ্ছে COM লিখে আমি সার্চ বারে ক্লিক করছি। ওকে, এখন দেখেন workupjob.com এর সাইটটি কিন্তু আমার সামনে চলে আসছে। এখন এখান থেকে আমার একটা রেজিস্ট্রেশন করে নিতে হবে। এই পাশে দেখেন 3 লাইন্স রয়েছে, এখানে একটা ক্লিক দিলাম। দেওয়ার পর নিচের দিকে রেজিস্টার রয়েছে, এখানে একটা ক্লিক দিলাম। ওকে, ক্লিক দেওয়ার পর শুরুতেই ফুল নেম চাচ্ছে, এখান থেকে আমি আমার ফুল নেম দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড এবং কান্ট্রি বাংলাদেশ। তারপর হচ্ছে নিচে এগ্রির যে অপশনটুকু রয়েছে এটাকে টিক চিহ্ন দিয়ে আমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। ওকে, আমি সব কিছু ফুলফিল করে আসছি। ওকে, আমার সমস্ত তথ্য ফুলফিল করা শেষ। এখন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখন দেখেন আমার অ্যাকাউন্টটি কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি আবারও এখানে 3 লাইন্সে ক্লিক করি। ক্লিক করার পর এখান থেকে লগ ইন ক্লিক দিই। দেওয়ার পর হচ্ছে আমার ইমেল অ্যাড্রেস যেটা দিয়েছিলাম, আমি সেই ইমেল অ্যাড্রেসটুকু দিয়ে দিই। ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। এবার আমি পাসওয়ার্ড যেটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটুকু দিয়ে দিই। ওকে, ইমেল এবং পাসওয়ার্ড দেওয়া শেষ। এবার সাইন ইন বাটনে একটা ক্লিক করে দিই। এবারে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু সেই কাঙ্ক্ষিত ওয়েবসাইটটি ওপেন হয়েছে। সো এখন এখান থেকে আমি আপনাদেরকে শুরুতেই দেখাই। দেখেন এখানে কিন্তু আমি যেরকম জব পোস্ট করতে চাচ্ছি, অনেকেই কিন্তু সেই রকম জব পোস্ট করেছে। ঠিক আছে, সো দেখেন এখান থেকে একজন লিখছে সার্চ অ্যান্ড ওয়াচ ফুল ভিডিও। ঠিক আছে, আমি যদি এটার উপর ক্লিক দিই, তার আগে দেখেন এখানে পাশে কিন্তু .0030 এখানে কিন্তু ডলার দেখাচ্ছে। মানে এই কাজটা যে করবে, তাকে যে জবটা পোস্ট করেছে, সে এই পরিমাণ ডলার কিন্তু সে দিবে। ঠিক আছে, আপনাকে কিন্তু এই পরিমাণ টাকা দিয়ে তারপর কিন্তু এখান থেকে সাবস্ক্রাইবার বা ভিউয়ার্স কিন্তু নিতে হবে, আর এটা নিলে অনেক বেশি পারফেক্ট হবে। ওকে, আমি একটু এটার উপর ক্লিক দিয়ে আপনাদেরকে দেখাই। ক্লিক দিলাম। এখন দেখেন এইখান থেকে দেখেন সে বলছে যে কী করতে হবে। এই যে দেখেন প্রথমে বলছে যে সে কী করতে হবে, বিস্তারিত এখানে কিন্তু সে বলে দিয়েছে। এবং যে ব্যক্তি কাজটা করবে, কাজ শেষে কিন্তু তাকে অবশ্যই এখানে স্ক্রিনশট দিয়ে যেতে হবে যে সে কি আসলে কাজটা করেছে কিংবা করে নাই। ওকে, সো এটা কিন্তু প্রুফ হিসাবে থেকে যাচ্ছে। সো এখন আমি আপনাদেরকে দেখাই যে আপনারা কীভাবে জবটাকে পোস্ট করবেন। ওকে, এখন দেখেন এই পাশে 3 লাইন্স রয়েছে, আমি 3 লাইন্সে একটা ক্লিক করি। 3 লাইন্সে ক্লিক করার পর এখান থেকে দেখাচ্ছে পোস্ট নিউ জব, আমি এখানে একটা ক্লিক দিই। ওকে, ক্লিক দেওয়ার পর এখান থেকে শুরুতে দেখাচ্ছে যে লোকেশন সিলেক্ট করতে। সো আমরা যেহেতু এশিয়াতে রয়েছি, সো এটা আমরা এশিয়া দিয়ে দিলাম। তারপর এখান থেকে আমরা বাংলাদেশ দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখান থেকে আমরা নেক্সট দিয়ে দিই। নেক্সট দেওয়ার পর এখান থেকে আপনি ফেসবুকের ভিডিও কিন্তু
আপনি এখান থেকে প্রমোশন করতে পারবেন, ইউটিউবের ভিডিও প্রমোশন করতে পারবেন। আমি শুধু ইউটিউবের কথা বলছি, ইউটিউব নয়, ফেসবুক পেজ সহ যে কোনো ধরনের কাজ, আই মিন ফাইবার বা আপওয়ার্কে যে ধরনের কাজ সাবমিট করা হয় সমস্ত কাজই কিন্তু আপনারা এই সাইট থেকেও করিয়ে নিতে পারবেন। আই মিন খুব ছোটো ছোটো কাজ আর কি, আপওয়ার্ক বা ফাইবার অনেক বড় বড় কাজ হয়, বাট এটাতে খুব ছোটো কাজগুলো আপনারা করিয়ে নিতে পারবেন। ওকে, এখানে দেখেন ক্যাটাগরিতে বিভিন্ন ধরনের ক্যাটাগরি রয়েছে। সো যতগুলো ক্যাটাগরি রয়েছে সেইগুলোতে সমস্ত কাজ আপনারা কিন্তু করাতে পারবেন। ওকে, এখন আমি যেহেতু আমার ইউটিউব ভিডিও বা ইউটিউব চ্যানেলের প্রমোশন করাতে যাচ্ছি, তাহলে এখান থেকে আমি ইউটিউবটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর নিচের দিকে দেখেন এখান থেকে আরও বেশ কিছু সাব ক্যাটাগরি রয়েছে। এই সাব ক্যাটাগরিতে ধরেন আমি হচ্ছে এইটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর স্ক্রল করে নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পর এখান থেকে আমি নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি। ওকে, নেক্সটে ক্লিক করার পর এখন এখান থেকে চাচ্ছে যে জব টাইটেল। ওকে, আমি এখান থেকে একটা জব টাইটেল দিয়ে দিব। তারপরে হচ্ছে এখানে থেকে স্পেসিফিক কী কী কাজ রয়েছে সেইগুলো আমি আপনাদেরকে দেখাবো। তবে এইটা আমি আর এইখান থেকে দেখাচ্ছি না, আমি আপনাদেরকে কম্পিউটার স্ক্রিন থেকে দেখাচ্ছি, যাতে আপনারা বুঝতে পারেন যে দুই জায়গা থেকে কাজটা কত সহজে করা যায়। এবারে দেখেন এখানে শুরুতেই বলছে একটা টাইটেল দেওয়ার জন্য। সো আমরা আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমরা অন্য একটা পোস্ট থেকে যা সব কিছু কপি করে দেখাবো। এই হচ্ছে আমার পোস্ট, এখান থেকে নিড রিয়েল সাবস্ক্রাইবার, এটা আমরা টাইটেল হিসেবে ইউজ করব, যেটা তারা ইউজ করেছে। ওকে, আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য টাইটেল দিলাম। তারপর হচ্ছে এখান থেকে স্পেসিফিক কী কাজ করাবেন সেটা আপনাকে এখান থেকে বলে দিতে হবে। ওকে, এখান থেকে আমরা যদি নিচের দিকে আসি, তাহলে এখান থেকে দেখেন স্পেসিফিক কী কাজ রয়েছে সেগুলো সে বলে দিয়েছে। জাস্ট এটাকে আমরা কপি করলাম, কপি করে এখানে আমরা এটাকে বসিয়ে দিই। ওকে, বসিয়ে দেওয়ার পর এখান থেকে হচ্ছে বলছে যে একটা ইমেজ থাম্বনেইল যোগ করতে। ঠিক আছে, সো আমরা ধরেন এইটা হচ্ছে আমাদের চ্যানেল, এখান থেকে আমরা একটা ইমেজের স্ক্রিনশট নিয়ে নিব। ঠিক আছে, একটা ইমেজের স্ক্রিনশট নিয়ে নেই, এইটা দিয়ে একটা স্ক্রিনশট আমি নিয়ে নিচ্ছি আমার চ্যানেলের জন্য। ঠিক আছে, এই হচ্ছে আমার চ্যানেল। নেওয়ার পর এটাকে আমি কোনো একটা জায়গায় জাস্ট সেভ করে দিই। ওকে, সেভ করে দিলাম। এখন আমি যে কাজটা করব সেটা এখান থেকে যুক্ত করব। সিলেক্ট ইমেজ, এখানে ক্লিক দেওয়ার পর যেহেতু এটা আমি ডেস্কটপে রেখেছিলাম, ডেস্কটপ থেকে এই যে আমার এটা হচ্ছে ছবি, এখান থেকে ওপেনে দিয়ে দিই। ওকে, এখন দেখেন এটা কিন্তু আমার টাইমলাইন হিসাবে এটা চলে আসছে। চলে আসার পর এখান থেকে হচ্ছে রিকোয়ার্ড জব প্রুফ। ঠিক আছে, এখানে দেখি রিকোয়ার্ড জব প্রুফে কী আছে। সো সেটাই কিন্তু আমরা এখান থেকে কপি করে দিয়ে দিব। ওকে, এই যে দেখতে পাচ্ছেন রিকোয়ার্ড জব প্রুফের মধ্যে এখানে কী কী সে দিয়েছে, এইটা আমি এখান থেকে কপি করলাম। কপি করার পর এখান থেকে আমি এটাকে পেস্ট করে দিলাম। এখন আপনাদেরকে একদম শুরু থেকে আপনাদেরকে দেখাই, এখানে টাইটেলে দিয়েছি নিড রিয়েল সাবস্ক্রাইবার। তারপরে হচ্ছে এখান থেকে স্পেসিফিক ওয়ার্ক কী কী রয়েছে সেটা কিন্তু আমি তাদেরকে বলে দিয়েছি যে প্রথমেই হচ্ছে চ্যানেলটা নাম লিখে সার্চ করতে হবে, দেন হচ্ছে এখান থেকে যে কাজটা করতে হবে ভিডিওটা পুরোপুরি দেখতে হবে, মানে 5 মিনিট ধরে। তারপর হচ্ছে কমেন্ট করতে হবে, তারপর হচ্ছে সাবস্ক্রাইব করতে হবে। ওকে, তারপরে হচ্ছে এখান থেকে কী কী প্রুফ দিতে হবে, যে এখান থেকে স্ক্রিনশট দিতে হবে শুরু থেকে, তারপর হচ্ছে শেষের দিকেও স্ক্রিনশট দিতে হবে। ওকে, এই স্ক্রিনশটগুলো ভিডিও দেখা শেষে যুক্ত করতে হবে। ওকে, আমার কিন্তু কাজ শেষ। এখন দেখেন এখান থেকে নেক্সট যে বাটনটা রয়েছে, আমি এখানে নেক্সটে ক্লিক দিয়ে দিলাম। নেক্সটে ক্লিক দেওয়ার পর এখান থেকে বলছে যে ওয়ার্কার নিড, কয়জন ওয়ার্কার দরকার। ঠিক আছে, আমার এখান থেকে ধরেন 100 জন ওয়ার্কার দরকার। ওকে, সো এখান থেকে প্রত্যেককে আমি কত করে দিব, ধরেন হচ্ছে 0.0025 এইটা রয়েছে, এটাই থাকুক। ঠিক আছে, তারপর হচ্ছে এখান থেকে স্ক্রিনশট কয়টা দিবে, স্ক্রিনশট ধরেন আমি একটার কথা বলি। তারপর হচ্ছে ইস্টিমেটেড ডে, এটা কয় দিনের মধ্যে শেষ করবে, ধরেন এটাকে আমি 2 দিন দিলাম বা 3 দিন দিয়ে দিলাম। ওকে, 3 দিন দেওয়া শেষ। এখন এখান থেকে পোস্ট সাবমিট করলে এটা কিন্তু সাবমিট হয়ে যাবে, কিন্তু কথা হচ্ছে আপনার অ্যাকাউন্টে মাস্ট বি ডলার বা টাকা থাকতে হবে। সো টাকা না থাকলে আপনি এটা পোস্ট করতে পারবেন না। ওকে, যেহেতু আমার এখানে কোনো প্রকার ডলার নেই, সো আমি কিন্তু পোস্ট করতে পারছি না। এক্ষেত্রে কীভাবে ডিপোজিট করবেন সেই প্রসেসটাও এখানে রয়েছে। এই যে দেখেন প্লিজ ডিপোজিট, এইখানে একটা ক্লিক দিবেন। দেওয়ার পর এখান থেকে ডিপোজিটের একটা সিস্টেম দেখাবে, আপনি বিকাশ, নগদ সহ আর বেশ কিছু পেমেন্ট গেটওয়েতে পে করতে পারবেন। সো এক্ষেত্রে আমি বিকাশ বেশি নিলাম, বিকাশে একটা ক্লিক দেই। দেখেন এখানে শুরুতেই বলছে যে $1 = 85 টাকা। ঠিক আছে, মানে আমরা যত টাকায় এখানে লোড করি, মানে এটা টাকায় লোড করা যাবে না, ডলারে লোড করতে হবে। তো সেই ক্ষেত্রে দেখেন এখানে বলছে যে $1 = 85 টাকা, সেই হিসাব করে টাকাটা আমাদেরকে লোড করতে হবে। সো এখান থেকে আমরা কত ডলার এখান থেকে লোড করতে চাই বা ডিপোজিট করতে চাই, ধরেন আমি এখান থেকে $10 ডিপোজিট করব। ওকে, $10 = এখানে কত আসছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে, দেখেন 850 টাকা। এখন আমাকে যে কাজটা করতে হবে, এই যে নাম্বারটা,
এইটার পার্সোনাল নাম্বারে আমার বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকাটাকে সেন্ড করে দিতে হবে। ওকে, টাকাটা সেন্ড হওয়ার পর এখান থেকে হচ্ছে আমি যে নাম্বার থেকে টাকাটা সেন্ড করেছি সেই নাম্বারটা এখানে বলতে হবে। তারপর হচ্ছে ট্রানজ্যাকশন আইডিটা এখানে দেওয়ার পর এখান থেকে প্লেস করে দিতে হবে। প্লেস করে দেওয়ার পর workup.com যে কাজটা করবে, আপনার অ্যাকাউন্টের এগেনস্টে তারা কিন্তু এই টাকাটাকে বা ডলারটাকে জমা করে দিবে। পরবর্তীতে আপনি কিন্তু জবটাকে পোস্ট করতে পারছেন। ওকে, এখন তো জব পোস্ট করা হয়ে গেল, দেন যারা কাজ করবে তারা কিন্তু আপনাকে লাস্ট প্রুফও দেখাবে যে স্ক্রিনশট দিয়ে যে কোন কোন কাজ তারা কিভাবে করেছে, এবং আপনারা কিন্তু সেই কাজটা প্রমাণস্বরূপ দেখতেও পারবেন। ওকে, এখন প্রশ্ন হচ্ছে যে আমি তো আমার কাজটুকু করে নিলাম, এখন আরও একটা বেনিফিট কিন্তু এখানে রয়েছে। যারা এরকম খুব ছোটো ছোটো কাজ করে দৈনিক 100, 200 বা 150 টাকা পর্যন্ত ইনকাম করতে চান, এটাও কিন্তু তাদের জন্য একটা ভালো একটা প্ল্যাটফর্ম হতে পারে। সো একজন কাজ দিবে, একজন কাজ করবে। ওকে, সো যারা কাজটা করতে চান, বুঝতেই পারছেন যে কীভাবে কাজটা করতে হবে, আমি আপনাদেরকে আগে এক্সপ্লেন করেছি, তারা কিন্তু চাইলে এই কাজটুকু করতেও পারেন। ওকে, সো এইভাবে কিন্তু আপনারা দুই ধরনের ফ্যাসিলিটিস নিতে পারেন। আর আমি আপনাদেরকে আগেও বলেছি যে জিনিসটা, সেটা হচ্ছে যে এখানে শুধুমাত্র ইউটিউব বা ফেসবুকের ভিডিও ওয়াচ বা হচ্ছে সাবস্ক্রাইবার বা ফলোয়ার নয়, এছাড়াও কিন্তু আপনারা আরও ছোটো ছোটো অনেক কাজ করাতে পারেন। যেমন আমার গ্রাফিক্স ডিজাইনের একটা কাজের দরকার হলো, বা খুব ছোট্ট একটা কাজ, বা আমার একটা পাসপোর্ট সাইজের ছবি করানোর দরকার হলো, আমি কিন্তু এখানে একটা পোস্ট করে সেই ছবিটাও করিয়ে নিতে পারছি। এরকম ছোটো ছোটো অনেকগুলো কাজই রয়েছে যেগুলো কিন্তু আমরা খুব সহজে করিয়ে নিতে পারছি। সো গাইজ, আমি আর এই সাইটটা নিয়ে বিস্তারিত দেখালাম না। তারপর যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে তাদের কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, তাদের সাথে কন্ট্যাক্ট করে আপনারা বিস্তারিত তাদের সাথে জানতে পারবেন বা তাদের কাছ থেকে হেল্প নিতে পারবেন। জাস্ট আমি আপনাদেরকে রাস্তাটুকু দেখিয়ে দিলাম। এই ছিল আমার আজকের ভিডিও। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আজকের মতো আমি হিমেল এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।